আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম। এই ওয়াশিং মেশিনটার কমপ্লেইনটা হচ্ছে পানি পড়ে। তো এরকম পানি পড়া যাদের প্রবলেম হয়ে থাকে আপনারা এটা কিভাবে সহজে বুঝতে পারবেন যে এটা কী কারণে পানি পড়ে। তো ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনগুলো পানি পড়ে কিছু কারণে, আর এই ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনগুলো পানি পড়া কমপ্লেইনটা খুবই কম পাওয়া যায়। তো এইটার যেটা দেখা গেল এটা পানিটা পড়ে আপনার যে সামনে দিয়ে দেখছেন যে ডোর ডিটারজেন্ট বক্স, এই বক্সের এদিক থেকে পানিটা পড়ছিল। তো এরকম পানি পড়ে বক্সের এদিক থেকে আরও অন্যান্য কারণে পানি পড়তে পারে। অনেক সময় দেখবেন যেই ডোর আছে ওয়াশিং মেশিনের, যেহেতু ফ্রন্টে এইটার ডোরটা, তো এই ডোরের অনেক সময় যে রাবারগুলো আছে রাবারগুলো নষ্ট হয়ে গেলেও দেখা যায় পানিটা পড়ে থাকে। তারপরে যেরকম আপনার দেখা যায় অনেক সময় পাইপ ফেটে যেও পানিটা পড়ে। তো এটা যেটা দেখতে পাচ্ছেন এখানে ডিটারজেন্ট দিয়ে পুরা জায়গাটাই ব্লক হয়ে আছে, এত পরিমাণ ডিটারজেন্ট এবং এই পানির সাথে প্রচুর পরিমাণ আয়রন থাকাতে এটা প্রবলেমটা হচ্ছিল। তো খেয়াল রাখবেন অবশ্যই এরকম পানি পড়ার কিছু কারণ আমি বলবো, এটা যদি আপনারা খেয়াল করেন তো ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনগুলোতে পানি পড়ার সমস্যাটা খুবই কম হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে যে এটা মেশিনে আমি ওয়ান করে ওয়াশের জন্য দিয়েছি, ডিটারজেন্টের ফেনা দিয়ে অলরেডি উপরে ওভারফ্লো হয়ে ড্রাম থেকে পানিটা সামনে দিয়ে চলে আসছে। তো এটা আমি বেশি পরিমাণ ডিটারজেন্ট বিধায় আমি এটাকে কিছুটা পরিষ্কার করে দিয়েছি। তো পরিষ্কার করার জন্য মেশিনটা আমাকে অন করতে হয়েছে। এই জন্য দেখা গেল যেটা অতিরিক্ত ফেনা হয়ে সামনে দিয়ে ডিটারজেন্টের পানিটা চলে আসছে। তো এখানে দেখাই যাচ্ছে আপনার ফ্লোরে পানিটা ভরে গিয়েছে, মোটামুটি ভালো পানি। এই জন্য আমি মেশিনটাকে আবার অফ করে দিয়েছি। তো এরকম কিছু কারণ আছে পানি পড়ার, এটা আপনাদের বলবো যেটা আপনারা খুব সহজে নিজে নিজে বুঝে এটা সমাধান করে নিতে পারবেন। যেরকম এই ডিটারজেন্টগুলো যে সমস্ত কারণে পানিটা পড়ে, অনেক সময় যদি আপনারা ডিটারজেন্ট পরিমাণ বেশি দিয়ে থাকেন বা লিকুইড ব্যবহার করলে লিকুইডের পরিমাণ যদি বেশি দেন সেক্ষেত্রে এরকম ওভারফ্লো হয়ে পানিটা পড়বে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ডিটারজেন্ট বক্সে ডিটারজেন্ট অতিরিক্ত দেওয়ার ফলে এটা আস্তে আস্তে এই ডিটারজেন্টগুলো সব ধুয়ে নিতে পারিনি এবং কিছু ডিটারজেন্ট এতটাই শক্ত হয়ে গেছে যেন এটা ডিটারজেন্টের ঢালাই হয়ে গেছে। তো এরকমও প্রবলেম হয়ে থাকে যে অতিরিক্ত দেখা যায় অনেকে বুঝতে পারেন না যে কি পরিমাণ ডিটারজেন্ট দিবেন। এটা আপনাদের এটা অবশ্যই আইডিয়া করে দিতে হবে। অনেক সময় দেখা যায় ডিটারজেন্টের জামা কাপড় কম দিয়েছেন, তো ডিটারজেন্টের পরিমাণটা অতিরিক্ত হয়ে গিয়েছে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, যখন জামা কাপড় কম হবে অবশ্যই ডিটারজেন্টটাও আপনারা একটু কমিয়ে দিবেন। আবার দেখা যায় অনেক সময় জামা কাপড়ে ময়লা যদি কম থাকে ডিটারজেন্টের পরিমাণটাও কম দিতে হয়, কারণ ময়লা কম থাকলে যেটা হয় আপনার ফেনাটা বেশি হয়, আবার ময়লা বেশি থাকলে ফেনাটা কম হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি ডিটারজেন্টের পরিমাণটা যদি আপনারা বেশি দিয়ে থাকেন তখন যেটা হয় এটা এরকম ওভারফ্লো হয়ে সামনে দিয়ে পানিটা চলে আসে। আর অবশ্যই এই ডিটারজেন্ট যে বক্সটা আছে এটা আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর লিকুইড যদি ব্যবহার করেন সবচাইতে ওয়াশিং মেশিনের জন্য লিকুইড ব্যবহার করলে সবচাইতে ভালো। মেশিনে কোথাও দেখা যায় এই ডিটারজেন্টের দাগগুলো থাকে না বা বিভিন্ন এরকম প্রবলেমগুলো খুব কম হয়। তো আরও পানি পড়ে যেরকম অনেক সময় দেখবেন যদি দেখা যায় নিচে দিয়ে আপনার যেটা নাকি ড্রেন লাইনের পাইপ থাকে ওইটা অনেক সময় ফেটে যায়। তো ফেটে গেলেও অনেক সময় দেখবেন এরকম পানিটা পড়ে। আরও একটা কারণে যেরকম পানিটা পড়ে, যেরকম এইটার যে আর একটা প্রবলেম আমি একটা সলভ করেছি, আর একটা প্রবলেম আছে যেরকম এইটার পানিটা পড়ছিল যেখান দিয়ে পানিটা ইন হয় সেই পানিটা যেটা দেখা যাচ্ছিল পানিটা আপনার সামনের দিকে কিছুটা দেখা যায় এটা দিক পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ এখানে ডিটারজেন্ট এবং আয়রন এবং উপরের যেখান দিয়ে ছিদ্রগুলো দিয়ে পানিটা আসে এই ছিদ্রগুলো দেখা যায় আপনার একটুখানি পানিটা যখন পড়ে তখন এটা সামনের দিকে কিছু পানি পড়তে থাকে।
তখনই এইটা দেখা যায় নিচের দিকে পানিটা চলে যায়। তো এরকমও প্রবলেম হয়। আর দেখতেই পাচ্ছেন আমি এটা ওয়াশিং মেশিনটাকে আমি প্রচুর পরিমাণে আমি কোনো ডিটারজেন্ট দেইনি, তারপরও 2-3 বার ওয়াশ করার পরও দেখা যাচ্ছে ড্রামের ভিতরে এখনও ডিটারজেন্ট প্রচুর পরিমাণে আছে এবং এখানে দেখাই যাচ্ছে যে ফেনা হয়ে আছে। তো প্রথমে যখন এটা আমি অন করেছি তখন এইটা ফুল ড্রামটাই ডিটারজেন্ট দিয়ে আপনার ভরে গিয়েছে এবং এটা ওভারফ্লো হয়ে আপনার যেখান দিয়ে ডিটারজেন্ট বক্স সেইখান দিয়ে আপনার পানিটা পড়ছিল এবং ফেনাটা, কারণ ওইখানে একটা যে পানিটা ইন হওয়ার যে রাস্তাটা থাকে সেম ওই রাস্তাটা দিয়েই আবার পানিটা ব্যাক করছিল, এই জন্যই এই প্রবলেমটা হচ্ছিল। তো এরকম ফ্রন্ট লোডিংয়ে ওয়াশিং মেশিনে বিশেষ করে এই প্রবলেমগুলো বেশি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় ডিটারজেন্টের পরিমাণ বেশি দেওয়াতে পানিটা পড়ে থাকে। আর হচ্ছে দেখা যায় এইটার যে ড্রেন লাইন আছে, ড্রেন লাইনের যদি পাইপ অনেক সময় ফেটে যায়, লিক হয়ে যায়, তো সেই ক্ষেত্রেও এরকম প্রবলেমগুলো হয়ে থাকে। আরেকটা যেটা এই যে ডোর দেখছেন, এই যেহেতু এটা ফ্রন্ট লোডিংয়ের যে ডোরটা, এই ডোরের রাবার যদি কোনো নষ্ট হয়ে যায়, দেখা যাচ্ছে বাঁকা তারা অনেক সময় ছিদ্র হয়ে যায়, ছিঁড়ে যায়, তো সেই ক্ষেত্রেও এরকম পানি পড়ার সমস্যাটা হয়ে থাকে। তো এরকম প্রবলেম হলে আপনারা এই সমস্ত জিনিসগুলো যদি চেক করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আর লিকুইডও যদি আপনারা ব্যবহার করেন খেয়াল রাখবেন অবশ্যই লিকুইডের পরিমাণটা কম দিতে হয়, কারণ অল্পতেই এটা ওয়াশ হয়ে যায়। তো লিকুইডও আপনারা যখন ব্যবহার করবেন এটা খেয়াল রাখবেন। অনেকেই বুঝতে পারেন না যে লিকুইডের পরিমাণটা কিভাবে আপনারা দিবেন। দেখা যায় এইটা আপনি যদি এই ড্রামটা খেয়াল রাখবেন, যদি আপনার পরিমাণটা এইভাবে আপনারা বুঝবেন। জামা কাপড় যদি ময়লাটা আবার বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা দেখা যায় ডিটারজেন্টের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি দেখা যায় ময়লা জামা কাপড় একটু কম থাকে, ধুলাবালির ময়লা, সেই ক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন। তো এরকম বিভিন্ন সময় আপনার অবস্থা বুঝে আপনাদের এই জিনিসটা করতে হবে। আবার জামা কাপড়ের পরিমাণ যদি কম হয় ডিটারজেন্ট অবশ্যই কম দিবেন, যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আবার ডিটারজেন্টটা আপনারা বেশি দিতে পারেন। তো মোটামুটি আমি এটার যেই প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করেছি। এটার ভিতরে যেই পানিটা আসার যে রাস্তাটা এইগুলো সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছি এবং ডিটারজেন্ট যে বক্সটা ছিল সেটাকেও আপনার পরিষ্কার করে দিয়েছি এবং এটাকে আবার আমি নতুন করে স্টার্ট দিয়েছি এটা চেক করার জন্য যে পানিটা আবার পড়ছে কিনা। তো এটা মোটামুটি আমার কাজ শেষ পর্যায়ে। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর যদি কোনো আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।